হাই এভরিওয়ান, গত টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম উইথ টুল অ্যান্ড ফ্রি ট্রান্সফর্ম টুল। আজকে আমরা দেখাবো শেপ বিল্ডার অ্যান্ড পেরস্পেক্টিভ গ্রিড টুল। সো এটার জন্য প্রথমে আমরা একটা রেক্টেঙ্গল টুল নেব। নেওয়ার পর লাইন সেগমেন্ট টুল বা পেন টুল বা পেন্সিল টুল, যে টুলটা আপনার সুবিধা সেই টুলটা আপনি নিয়ে নিতে পারেন। আমি নিলাম আপনার বোঝানোর জন্য, আমি লাইন সেগমেন্ট টুল নিলাম। এখানে সব লাইন সেগমেন্ট টুলগুলো এইভাবে আমি নিলাম যেন আপনারা বুঝেন। এগুলোতে খুব সুন্দর কাজ করা যায়। আপনারা জাস্ট প্রথমে বেসিকটা দেখুন, তারপর আস্তে আস্তে আপনারা নিজে ট্রাই করবেন। এখানে আপনার অনেকগুলা বিন্দু আছে, এগুলো সব সিলেক্ট করে নিতে হবে এবং রেক্ট্যাঙ্গল টুল সহ, তাছাড়া এই টুলটার কাজ হবে না। এবং এই টুলটা সাধারণত ডিভাইড করার কাজও করে। সো আমি দেখাচ্ছি। শেপ বিল্ডার টুলটা আমি ক্লিক করলাম, করার পর দেখুন এখানে প্রত্যেকটা ছকে একটা এক্সট্রা আসে। এই ছকগুলো আপনার এই টুল দিয়ে সুবিধা সবচেয়ে বেশি। সবাই এই টুলগুলো ডিভাইডের জন্য ইউজ করে, কালার ডিভাইড। অন্য কোনো টুল দিয়ে আপনি এভাবে কালার এক্সট্রাভাবে করতে পারবেন না, বাট অনেক কষ্ট হবে। সো আমি ফার্স্ট একটা ডিপ কালার নিলাম, নিয়ে এখানে ক্লিক করব। তারপর এইভাবে আমি আমার কালার সিলেক্ট করতে হবে আগে, তারপর আমি এইভাবে বসাবো আস্তে আস্তে। এভাবে আপনি প্রত্যেকটা বক্সের কালার চেঞ্জ করে দিতে পারবেন। যখন আপনার কালার চেঞ্জ হয়ে যাবে তখন আপনি দেখেন স্ট্রোক কিন্তু সবগুলারই একটাই কালার, মাঝখানে দাগ থেকে যাবে। দেখুন, এই দেখুন মাঝখানে দাগ বোঝা যাচ্ছে। সো আমরা স্ট্রোকটা মুছে দেব, ডান করে দিলাম। এখন দেখুন মাঝখানে কোনো দাগ থাকবে না, জাস্ট এরকম। এখন আপনি ইচ্ছা করলে এটা একটু স্ট্রোকটা যেহেতু চলে গেছে, জায়গাটা ফিল আপ করার জন্য আপনি একটু সাইড করে দিতে পারি। দেখুন এখন বোঝা যাচ্ছে না, কিন্তু কালার একটা। তবে হ্যাঁ, ঘরগুলো কিন্তু ডিভাইড হয়ে যাবে অটোমেটিক। আপনি ইচ্ছা হলে ঘরগুলো গ্রুপ করে নিতে পারেন, এটা আপনার ব্যাপার। সো এটা হলো আপনার উইথ শেপ টুল বিল্ডার টুলের কাজ। এটাতে আরও সুন্দর কাজ করা যায়। আমি আপনাদের আরেকটা কাজ দেখাই, সেটা হলো আমি একটা এই নিয়েছি, আপনারা দেখলেন কীভাবে নিয়েছি। এখন এটা আমি ক্রিট আউটলাইন করলে আমার এই বিন্দুগুলো প্রত্যেকটা জায়গায় ছড়া যাবে। তখন আমি এটা যে কোনো বিন্দু নিয়ে কাজ করতে পারবো। ক্রিট আউটলাইন দিলাম, দেখুন প্রত্যেকটা বিন্দু ছড়িয়ে গেল এবং এটা আমি যে কোনো জায়গায় এখন আমি কাজ করতে পারবো। এবার আনগ্রুপ দিলাম, শেষ। এখন এটার উপর আমি কাজ করব। দেখুন আমি একটু আমার এটা একটু বড় করে নিই। হ্যাঁ, এখন আমি পেন টুল নিলাম। মনে রাখবেন যে লাইনটি নেন সেটা যেন বাইরে থাকে, ভিতরে থাকলে হবে না। ও সরি, আমি স্ট্রোক নিয়ে নেই, স্ট্রোকটা খেয়াল রাখতে হবে। এখানে আমি আমার স্ট্রোক কালারটা নেই দেখা একটা আসছে, আরেকটা আসে না। তো আরেকটা আপনি সিলেক্ট করে নিন, তারপর স্ট্রোক কালার দেন। এখন দেখুন আপনার দুই পাশে স্ট্রোক আছে। আমি আপনাদের একটা সিম্পল
আর্ট আমি আপনাদের দেখাবো। তারপর এইভাবে দিলাম, ইচ্ছা করে আপনি এভাবেও দিতে পারেন, এটা যার যার ইচ্ছা মতো। হ্যাঁ, এতটুকু দেওয়ার পর এখন আমি ফুল ইমেজটাকে ক্লিক করলাম, করার পর এখন দেখুন এই টুলটা নিলাম, নেওয়ার সাথে সাথে অটোমেটিক প্রত্যেকটা শেপ ডিভাইড হয়ে গেছে। এখন আমি কালার নিব, নিলাম, তারপর তারপর এভাবে আপনারা আপনাদের চয়েস মতো কালার ইউজ করতে পারবেন। এর পজিটিভটা কি আপনাদের আমি একটু দেখাচ্ছি। এখন আমার কাজ শেষ, আমি ফুল ইমেজটা দেখুন, আমি আমার স্ট্রোকগুলো ডিলিট করে দেব। শিফট ধরে নিতে হবে এইভাবে যদি আপনি মার্ক করতে চান। ডিলিট দিলাম। এখন আপনি খেয়াল করুন যে এইটা দেখতে কেমন ছিল, আর এখন দেখতে কেমন। সো এইরকম কালার চেঞ্জ করতে চাইলে আপনি অবশ্যই শেপ টুলটার হেল্প নেবেন। এটা আরও অনেক সুন্দর সুন্দর কাজ করে, আপনি চাইলে ডিভাইড করতে পারবেন সেম আপনার ইয়ের মতো। আপনি ডিভাইডের কাজটা এটা দিয়ে করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, আদার্স অনেক কিছু। তারপর আসা যাক আমাদের পার্সপেক্টিভ গ্রিড টুল। এটা সাধারণত ফটোশপে খুব বেশি ইউজ হয়, কারণ এটার কাজ হলো আপনার 3D এফেক্ট আপনার ডিজাইনটাকে, যেমন আমি একটা রেক্টাঙ্গল টুল নিচ্ছি, দেখুন এটার এফেক্টটা একটু 3D আসতেছে। এটা সাধারণত ফটোশপে খুব বেশি ইউজ হয়। সো এইরকম শেপের জন্য করতে পারেন। তারপর ইচ্ছে হলে আপনি এটা শেপ চেঞ্জ করতে পারেন। দেখুন এরকম শেপের জন্য আপনার এই টুলটা ইউজ করা হয়। তারপর এটাই না ক্লিক করলে আপনার কোনো টুলস এটা কাটতে পারবে না, যত টুলস ইউজ করুন এটা যাবে না। অনলি এই বক্সটায় ক্লিক করে এই কর্নারে আনার পর এখানে আপনার হাইড গ্রিড লেখা থাকবে, চলে গেছে। সো এই শেপটা সাধারণত ইমেজ আপনার ভালো দেখায়, এটা রেক্টাঙ্গলে দেখালো না, খুব কম দেখিয়েছে। দেখুন শেপটা বোঝা যাচ্ছে, আর কিছুই না। ইমেজে ভালো দেখায় কেন, ইমেজটা একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়। সো এই হলো আমাদের শেপ বিল্ডার টুল অ্যান্ড পার্সপেক্টিভ টুল সিলেকশন টুলের কাজ। সো এগুলো আপনার বাসায় ট্রাই করলে আরও অন্যরকম করতে পারবেন, অনেক নতুন নতুন কাজ শিখতে পারবেন। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখাবো খুব ইম্পর্টেন্ট দুইটা টুলের কাজ, এগুলো ছাড়াও গ্রাফিক্সের 3D কোনো এফেক্টই হবে না। একটা হলো ম্যাশ টুল, একটা হলো আপনার গ্রেডিয়েন্ট টুল। সো নেক্সট টিউটোরিয়ালের জন্য আশা করবো সবাই ওয়েট করবেন, আর আমাদের চ্যানেলে ভিজিট করবেন, দেখবেন যে নতুন নতুন কী টিউটোরিয়াল দিয়েছি। আস্তে আস্তে যত আপনারা আগাবেন, এতদিন ছিল আপনার বেসিক, আস্তে আস্তে আপনি প্রফেশনাল আগাচ্ছেন। সো
সো এই টিউটোরিয়ালগুলো আপনার ফলো করলে আপনি আরও অনেক সুন্দর সুন্দর টিপস পাবেন। এবং বর্তমানে আমি জানি আপনাদের অনেকেরই ভালো লাগতেছে না সিস্টেমগুলো, বাট আস্তে আস্তে যখন টিউটোরিয়ালগুলো ফলো করবেন তখন দেখবেন যে আপনার ভালো লাগা শুরু করবে, আপনারা কিছু করতে পারবেন। সো থ্যাংক ইউ আমাদের টিউটোরিয়ালটা দেখার জন্য।